আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমাদের বিষয় হচ্ছে একটি দেশের উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা। অর্থাৎ একটি দেশে উন্নয়নের জন্য ওই দেশের সুশীল সমাজের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওকে, নাও কাম টু দ্য পয়েন্টস। একটি দেশের উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি দেশের ডেভেলপমেন্ট শুধু গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি না, বরং সোসাইটির প্রতিটা এডুকেটেড, কনসিয়াস এবং মোরালি স্ট্রং সিটিজেনের উপর ডিপেন্ড করে। এই এডুকেটেড, রেসপন্সিবিলিটি এবং ইথিয়াল মাইন্ডেড লোকদের আমরা সুশীল সমাজ হিসাবে ধারণা করে থাকি এবং সেটাই হয়। অর্থাৎ সুশীল সমাজের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা। সুশীল সমাজ আমাদের সমাজে মধ্যে এডুকেশন, হেলথ, এনভায়রনমেন্ট এবং রাইটস নিয়ে অ্যাওয়ারনেস স্প্রিড করে। এক্সাম্পল হিসাবে বলা যায় সেফটি বা স্যানিটেশন নিয়ে ক্যাম্পেইন করা, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। গভর্নমেন্টের এর কাজ ঠিক মতো হচ্ছে কি না, কারাপশন হচ্ছে কি না, কারাপশন কমছে কি না, তা নিয়ে সুশীল সমাজ ভয়েস রেইজ করে এবং ট্রান্সপারেন্সি ডিম্যান্ড করে থাকে। এগুলো হচ্ছে সুশীল সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এরপরে রয়েছে পজিটিভ চেঞ্জ, এর জন্য প্রেশার তৈরি করা। যদি কোনো ল বা পলিসি আনফেয়ার হয়, সুশীল সমাজ পিসফুল মুভমেন্ট, ডিসকাশন এবং মিডিয়া ব্যবহার করে পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করে থাকে। বাংলাদেশের সুশীল সমাজরা অন্যতম গুরুত্ব ভূমিকা পালন করে থাকে আমাদের দেশের জন্য। এডুকেশন অ্যান্ড ইথিক্স স্পিরিট, তারা সমাজে মোরাল ভ্যালুস, অনেস্টলি এবং ডিসিপ্লিন প্রমোট করে থাকে, যাতে ভবিষ্যৎ জেনারেশন স্ট্রং কোয়ালিটি হয়ে থাকে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে ব্রিজ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পিপল, সুশীল সমাজ একদিকে মানুষের সমস্যা, একদিকে পলিসি মেকারদের কাছে তুলে ধরে যেন কমিউনিকেশন গ্যাপ না থাকে। এগুলো হচ্ছে সুশীল সমাজের অন্যতম বিষয়। যদি অত্যন্ত শর্ট সময়ে বলি সুশীল সমাজ বিষয়টা কেমন, তাহলে বলা চলে a strong civil society is like the backbone of nation development. Without it, progress loses balance. It's a one kind of সুশীল সমাজ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে সুশীল সমাজের গুরুত্ব অত্যন্ত বেশি, যারা দেশ বিনির্মাণে